মেসি এলেন, এমন একটা বিশৃঙ্খল অবস্থা হলো। শতদ্রু দত্ত গ্রেপ্তার হলেন এয়ারপোর্ট থেকে, আমরা শুনলাম। তারপরে তোমার সাথে আজকে দেখা। সময়টা কেমন গেল? মানে এই পশ্চিমবঙ্গে মানুষ যা জেলে গেছে, আইদার কোনো চিটফান্ড স্ক্যাম, চাকরি চুরি বা কোনো এই চুরি ওই চুরি, বিশ্বাস করো স্বপ্নে ভাবতে পারিনি যে মেসি এনে আমাকে জেলে যেতে হবে। তারপর একজন অপরিণত মন্ত্রী, তিনি আমার স্পোর্টস মিনিস্টার, ক্যাবিনেটের মিনিস্টার, তার অসভ্যতা, তার এই ধরনের ইনম্যাচিওর অ্যাক্টের জন্য পুরো ইভেন্টটা শেষ হয়ে গেল। উনি হাইজ্যাক করে নিলেন, পুলিশ সারেন্ডার করে দিল, ইভেন্টটা একা শেষ করে দিয়ে চলে গেল। গোটকে এনেছিলাম, আমাকে স্কেপ গোট করে দিল। এটাই দুঃখের, আর কিচ্ছু না। শতদ্রুদা, সময়ের একটা পরিবর্তন বা সময়ের একটা গল্প থাকে। সেই গল্পে কখনো বলা হয়, ওই যে কবিতায় ছিল না, যে মেঘ ধেকে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, ভাঙা শশীর হারা আসি, অন্ধকারেই ফিরে আসে। একটা টাইম যখন শতদ্রু দত্ত লিওনেল মেসিকে আনছেন, তখন কলকাতার মিডিয়াতে বিশাল তাকে নিয়ে চর্চা। মেসি এলেন, এমন একটা বিশৃঙ্খল অবস্থা হলো। শতদ্রু দত্ত গ্রেপ্তার হলেন এয়ারপোর্ট থেকে, আমরা শুনলাম। তারপরে তোমার সাথে আজকে দেখা। সময়টা কেমন গেল? তো সময়টা একটু টাফ কেন, আমি 3 বছরের অধ্যাবসায় মেসিকে রাজি করিয়ে একটা কমার্শিয়াল ইভেন্ট করে বাংলা দিয়ে শুরু করেছিলাম। একদম কলকাতা থেকে শুরু হয়েছিল, কলকাতা event থেকে আমার। শুরু করেছিলাম বলতে পারো। ভেতো বাঙালি যেরকম একটু ইমোশনাল হয়, আমি একটু ইমোশনাল ছিলাম। কেন কি, আমার কাছে একটা বিলিয়নারের অফার ছিল যে তুমি আমার বাড়িতে লাঞ্চ করো, আচ্ছা। তোমার যা টাকা লাগবে আমি দিয়ে দেবো। আমি ক্যালকুলেট করে দেখলাম যা আমি টিকিট থেকে পাবো তার 1.5 গুণ আমি ওনার সঙ্গে লাঞ্চ করেই পেতাম। কিন্তু এই ভেতো বাঙালির একটা আবেগ যে ঠিক আছে টাকাটা একটু কম হলো, কিন্তু একটা ফ্যান্স, এত মেসির এত ফ্যান্স, একটা স্টেডিয়ামে ইভেন্ট করবো না, বাকি 3টে সিটিতে করছি। হুম। ভেতর থেকে একটা মানে অফার ফ্রম কলকাতা ছিল? ছিল একটা জায়গাতে, Okay, আমি got এখন it, তাকে got it. আনকমফোর্টেবল ফিল করতে Got it, চাই। got it. তো তখন আমি বলেছিলাম, ভাবলাম যে না না, এটা করবো না। এটা সামহার মনে হচ্ছিল যে না, এটা একটা বেইমানি হবে এই সিটির সঙ্গে, এই বাংলার সঙ্গে, বাঙালি ছেলে। তো পরে ছেড়ে দিয়ে তারপরে ভাবলাম একটা বড় করে একটা ইয়ে করবো। একটা লাস্ট টাইম মেসি এসেছিলো, তখন বেলুন্ডিয়ারও ছিল না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও ছিল না। তো একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসছে, আর একবার আনবো কলকাতাতে এবং একটা সেলিব্রেশন হবে। কিন্তু বিশ্বাস করো স্বপ্নে ভাবতে পারিনি যে মেসি এনে আমাকে জেলে যেতে হবে। মানে এই পশ্চিমবঙ্গে মানুষ যা জেলে গেছে, আইদার কোনো চিটফান্ড স্ক্যাম, নয়তো কোনো চাকরি চুরি বা কোনো এই চুরি ওই চুরি, স্ক্যাম। কিন্তু সেখানে আমি যে মেসি এনে জেলে যাবো, এটা আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি। মানে আজও হন্ট করে। আর একটা আক্ষেপ যে কেন আমি আনলাম এখানে, কেন আমি আনলাম, আক্ষেপটা আমার সবসময় হন্ট করে যে কী দরকার ছিল। আমি মনে হয় ইমোশনটা আমার বিজনেস মাইন্ডের ওপর টেক ওভার। আমি এমনি খুব আই এম আ ভেরি মানে কী বলবো, আমি একটা বিজনেস ওরিয়েন্টেড ছেলে। বিকজ পয়সা বানানো তো ক্রাইম নয়। কাউকে না ঠকিয়ে যদি পয়সা তুমি বানাও, ইটস নাথিং রং। আমার হয়তো অনেকজন পছন্দ করে না এইটার জন্য যে ও ব্যবসা করছে, তো আমি তো ভালোই তো করছি, আমি তো ক্রাইম করছি না, সাদাভাবে। একদমই না। আর ফুটবলটা যেদিনকে ব্যবসা হবে সেদিনকে ফুটবলটা বড় হবে। তো এনিওয়েজ, ইমোশান দিয়ে করলাম। তারপরে যা হলো আর কি বলবো বলো, মানে এত হাই প্রোফাইল ইভেন্ট। আমি সবার আগে প্যারামাউন্ট ভেবেছিলাম যে সবার আগে সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। তা হোম মিনিস্ট্রিকে লিখেছিলাম যে Z+ ক্যাটেগরি দাও। এর থেকে বড় স্টার এখন ওয়ার্ল্ডে খুব কম আছে, আর রোনাল্ডো ছাড়া। আর এত বড় ইভেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট Z ক্যাটেগরি দিল। তারপর CM চিফ গেস্ট হলো, অটোমেটিক Z+ হয়ে গেল। পুলিশের সঙ্গে 16 থেকে 20টা মিটিং করলাম, কোনো পার্সোনালি, কখনো আমার টিম গেল, যা যা বললো সব কিছু করলাম। যা যা পারমিশন চেয়েছিল সেই সব পারমিশন নিলাম। মাঠে কারা কারা ঢুকবো তার লিস্ট বানালাম, তার আইডেন্টিটি কার্ড বানালাম। শো ফ্লোটা পুরো শেয়ার করে দিলাম, তা নিয়ে আলোচনা হলো। মেসি যার শো ফ্লোটা প্রত্যেকটা অন্য সিটিতে করছে, সেই সেম শো ফ্লো মেসির টিম থেকে এসেছিলো, সেটা আমি শেয়ার করে দিলাম।
প্রক্সিমিটি কার্ড, মানে কে কে মেসির সামনে থাকবে সেই কার্ড ইস্যু করে অ্যাপ্রুভ করে ব্যবস্থা হলো। তারপরে সেদিনকে তো দেখি অন্য ব্যাপার। সেদিনকে পুলিশ তো ছেড়ে দাও, বিশাল বড় ফেলিওর, মানে এর থেকে বড় ফেলিওর হয় না। হুম হুম তারপর একজন অপরিণত মন্ত্রী, তিনি আবার স্পোর্টস মিনিস্টার, ক্যাবিনেটের হুম মিনিস্টার, তার এই তার অসভ্যতা, তার এই ধরনের ইম্যাচিওর অ্যাক্টের জন্য পুরো ইভেন্টটা শেষ হয়ে গেল। উনি হাইজ্যাক করে নিলেন, পুলিশ সারেন্ডার করে দিল, কাউকে পেল না। ইলেকশনের 4 মাস আগে কাউকে তো বলিকা বাখড়া করতে হবে, মানে আমি গোটকে এনেছিলাম, আমাকে স্কেপ গোট করে দিল। এইটাই দুঃখের, আর কিচ্ছু না। যখন মানে ওই সময় যখন তুমি হয়তো মাঠে ছিলে না, আমরা মাঠে ছিলাম, যারা টিকিট কেটে গেছিলাম, এবং আমার পাশে একটা পরিবার ছিল যারা কুচবিহার থেকে এসেছিল, হোল নাইট জার্নি করে এসেছিল, বাবা, ছেলে আর তার ওয়াইফ। মানে আমরা যেখানে ছিলাম ওই 18-20 হাজার টাকার মতো একটা টিকিট ছিল। যাই হোক, আমি বলছি যে আমরা দেখলাম যে তার আগে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, একটা ওই ফুটবল ম্যাচ ছোট করে হচ্ছে। সেই ফুটবল ম্যাচ চলাকালীনই আমি দেখলাম কোনো একটা অডি গাড়ি করে মেসি ঢুকছেন, সেটা এলইডিতে ডিসপ্লে হচ্ছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, আমরা যেটা দেখেছি, আমাদের ভিশনটা বলছি, যে তারপরে যেটা হলো, ইনিশিয়ালি আমরা দেখলাম প্রচুর লোক মেসির সাথে ঢুকলেন, খেলাটা অটোমেটিক্যালি থেমে গেল, সেই খেলোয়াড়রাও ছবি তোলার জন্য চলে যাচ্ছেন। তারপরে সেই নির্দিষ্ট মন্ত্রী, আমার নাম বলতে অসুবিধে নেই, তৎকালীন অরূপ বিশ্বাস, তিনিও দেখলাম খুব আশেপাশে চলে আসছেন। এবং তোমাকে আমি মাইকে বলতে শুনেছিলাম যে মাঠ থেকে বেরিয়ে যান, এটা অন্তত আমার মনে হয় 100 বারের বেশি তুমি বলেছিলে তখন, মাঠ থেকে বেরিয়ে যান। মাঠে ঢোকার পর কি হলো? এই এই যে এত লোক, মানে তুমি রীতিমতো, আমি দেখলাম 2-1 জন মানে বড় বড় কর্তা ব্যক্তিকে ঠেলেও দিলে, তারপরেও কেন কন্ট্রোল করা গেল না? দেখো, যখন আমি মেসিকে নিয়ে মাঠের প্রথম ঢুকেছি না, প্রথমে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মিডিয়া, এত লোক মোবাইল তুলে ছবি তুলছে। কারণ এটা তো কথা ছিল না, অ্যাক্রিডিটেশন কার্ডে এদের নাম ছিল না। আচ্ছা, মানে পুলিশ। পুলিশের এত, পুলিশ ছেড়ে দাও, এত যে অন্য লোকেরা, মানে যাদের আমি অ্যাক্রিডিটেশন কার্ড দিইনি, তারা মাঠে কী করে ঢুকলাম, তখনই বুঝতে পেরেছি। আমি গিয়ে প্রথম সিপিকে বললাম যে স্যার, এতগুলো মাঠে লোক কী করে? তিনি উত্তর দেওয়ার আগেই, যে তুমি যার নাম করতে চাইছো বলে আমিও বলছি, অরূপ বিশ্বাস হঠাৎ মাঠে ঢুকে পড়লেন। উনি শো ফ্লোতে ছিলেন না, ওনার নাম শো ফ্লোতে ছিল না। প্রত্যেকটা স্টেটে চিফ মিনিস্টার ছাড়া কারোর নাম ছিল না, এখানেও চিফ মিনিস্টার উনি ছাড়া। কিন্তু, আমরা দেখেছি তোমরা বাইরে ছিলে, উনি কিন্তু তার আগেই মাঠে ঘোরাঘুরি করছিলেন। ইভেন্ট ফ্লোতে, শো ফ্লোতে উনি ছিলেন না। এই Okay. শো ফ্লোটা পুলিশকে আগে জমা দেওয়া হয়েছিল, ইমেল করা হয়েছিল, এবং পুলিশ অ্যাওয়ার ছিল। উনি শো ফ্লোতে ছিলেন না। একবার আমাকে বারবার বলছি, কোনোভাবে উনি ছিলেন না। ওনাকে আমি অফারও করেছিলাম, আপনি হোটেলে চলে আসুন, ছবি তোলার হলে তুলে নিন, এটুকু অফার করেছিলাম। কেননা উনি শো ফ্লোতে ছিলেন না, উনি সেটা বুঝতে পেরেছিলেন। উনি ওই জন্য আগের দিন আমাকে বারবার ফোন করছিলেন। সাংবাদিক যেটা উনি বলছিলেন, আমি ডাকলাম শতদ্রুকে এলো না, কেন দুটো জিনিসের জন্য উনি ডাকতেন, নয় টিকিট, মাঠের বাইরের টিকিট, আর মাঠের ভেতরের অ্যাক্রিডিটেশন কার্ড, আর উনি শো ফ্লোতে থাকতে চাইছিলেন। তিনটে আমি টিকিটটা সারেন্ডার করে দিয়েছিলাম, আমি আর পারছিলাম না। অ্যাক্সেস কার্ডে আমি সারেন্ডার করিনি, কেননা উনি আমাকে যেরমভাবে ফোর্স করছিলেন, আমি সেই অ্যাক্রিডিটেশন কার্ড আমি ওনাকে দিইনি। মানে যেটুকু ইনিশিয়ালি উনি চাপাচাপি করে ওনার কিছু লোকেদের অ্যাক্রিডিটেশন বার করেছিলেন, তারপরে আমি বলেছি আমি দেবো না। তারপরে উনি গাজরি করে উনি আমায় বললেন যে আমি দেখে নেবো, আমি আমার মাঠ আমি বার করে নেবো। যাই হোক, ছাড়ো। উনি ঢুকলেন মাঠে, মানে এগুলো আগেই হয়ে গেছে। হ্যাঁ, তো উনি মাঠে ঢুকলেন। মনে করো তুমি মেসিকে দেখলে সামনে, তোমার সঙ্গে তুমি ফার্স্ট কী করবে? একটা হ্যান্ডশেক করবে বা তান্নচু করবে, একটা গ্লোবাল আইকন, যেটা বাকি রাজ্যগুলোও করেছে। বাকি রাজ্যগুলো। উনি কী করলেন আপনারা তুমি দেখেছো? প্রথমে এসে উনি পেটে হাত দিলেন, কাঁধে হাত দিলেন। তুমি একবার ভেবে দেখো, লিওনেল মেসিকে একটা মানুষ প্রথমবার দেখছে, সে একটা মিনিস্টার বা যেই হোক, উনি তো এসে একটা হ্যান্ডশেকও করতে পারতেন। প্রথম কথা, ওনার শো ফ্লোতে ছিল না, যাই হোক উনি এলেন, এসে প্রথম জিনিসটা ওটাতেই বিগড়ে দিলেন। কেননা ল্যাটিন আমেরিকান কালচারে তুমি কারোর গায়ে হাত দিতে পারো না। বেসিক্যালি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ল্যাটিন আমেরিকা এবং ফুটবলের হিসাবে, আমরা যারা ফুটবলটা অল্প বিস্তর বুঝি, যে একটা প্রফেশনাল প্লেয়ারের গায়ে ওরকমভাবে ধরা যায় না, কারণ তার প্রত্যেকটা মাসেলের কোটি কোটি টাকা দাম রয়েছে। অ্যাবসোলুটলি। আর দেখো, শুধু
ইন্স্যুরেন্স ছাড়ো, একটা এটিকেটও তো আছে। ডেফিনেটলি। প্রথম ইন্টারাকশান তার কি হচ্ছে, একজন মিনিস্টারও তাদের কথা এসে প্রথমে তার কাঁধে আর পেটে হাত দিচ্ছে, ছবি তুলছে। ভাবো, একটা নিজের মিডিয়ার লোকেদের ঢুকিয়ে, ইউটিউবার ঢুকিয়ে, 8খানা বডিগার্ড ঢুকিয়ে ছবি তুলছে। তুমি মানে তুমি একবার ইমাজিন করতে পারছো? তারপরে শুধু ছবি তুলছে না, নিজের লোকেদের ডেকে ডেকে ছবি তোলাচ্ছে। আমি একটা মানে ভিডিও, নিজের মানে আত্মীয় স্বজনদের নিয়ে। আত্মীয় স্বজন, আইএএস অফিসার, এই ওই, মানে মানে উনি ওনার মতো লোক ঢুকিয়ে উনি নিয়েছেন। ওনার মতন লোক ঢুকিয়ে ঘিরিয়ে ধরে, তারপরে আমি যেখানে যাচ্ছি উনি তাড়া করছেন আমাকে। আমি যে একটা, হ্যাঁ, সেটা আমি দেখলাম, একদম মাঠের কোনা অব্দি উনি পিছন পিছন গেলেন। আমি যেখানে নিয়ে আমি যে শো ফ্লোটা স্টার্ট করব, হুম। শো ফ্লোটা স্টার্ট করবো কী করে, উনি তো সেই, মানে তারা, মানে তুমি ভাবতে পারবে না। দেখো, আমি হলাম একটা, আমি একটা হলো পারফর্মার। যখন পারফর্ম কখন করতে পারবো, যখন তুমি আমাকে স্পেস দেবে। একটা থিয়েটারে একটা ড্রামা যখন হয়, থিয়েটারটা ফাঁকা থাকে, অনলি অ্যাক্টারদের নিয়ে হুম। থাকে, তারা এই জন্য তো অ্যাক্টিং করতে পারে। সেম আমিও স্টেজে তো তো সবাই উঠে পড়ে না। সেম, এই যে ফিল্মফেয়ার, এই ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অরূপ বিশ্বাসের কি ক্ষমতা হয় স্টেজে উঠে শাহরুখ খান বা সালমান খানের সঙ্গে সেলফি তোলার বা ছবি তোলার ইভেন্টের সময়, যখন মুখ্যমন্ত্রী থাকে? হয় কি? সত্যি করে বল, হয়? না। কখনো দেখেছো অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তুলছে স্টেজে গিয়ে? হয় না তো। সেরকমই তো মাঠটা, ফিল্ড অফ লেটার ছিল স্টেজ, পাবলিক লোকেরা সেটা দেখবার জন্য। উনি সেটাকে একটা প্রাইভেট ইভেন্ট বানিয়ে দিল। মানে এমন অভদ্রতা শুরু করে দিল। আমি আর, মানে কি বলবো, আমি কত চেষ্টা করবো। আর তুমি দেখবি যে বলছে না আর্তনাদ, আমি আর্তনাদ করে যাচ্ছিলাম, মাঠটা খালি করুন। মাঠ থেকে বেরিয়ে গেল। ভাবো, ওয়েস্ট বেঙ্গলের না, ডিজি, তুমি নাম করেও বলেছো যে অরূপ দা মাঠটা খালি করুন, একবার আমি শুনেছি। মাঠের ডিজি ছিল, সিপি অফ বিধাননগর ছিল। তুমি একটা ভাবো, ডিজি মানে দ্য হায়েস্ট অথরিটি ইন, আমি আর এত হাজার পুলিশ ঢুকিয়েছি, তারা একবার এসে একটা লাঠি মেরে মাঠ থেকে বার করতে পারলো না। লোকগুলো যে বেরো এখান থেকে, তোমরা কি শো ফ্লোতে নেই। একটা পণ্য করলো যে তোরা ঢুকিয়েছিস, তারপরে তোরা বুঝতে পারলি না সংকেতটা যে কোন দিকে যাচ্ছে। এটা আমি যখন এতবার আত্মনাদ করছি, মাঠ খালি করো, মাঠ খালি করো। তখন কি ওর মধ্যে তুমি ইভেন্টের মধ্যে বলতে পেরেছিলে যে স্যার খালি করুন? আমি ওনাকে বললাম, দাদা এবার মাঠ থেকে বেরোন। হুম। বিধাননগরের সিপিও বলেছে, স্যার এবার মাঠ থেকে বেরোন। মানে আমি বলছি, পুলিশকে বলেছিলে তখন? হ্যাঁ, আমি তো বারবার শুধু মাইকে কেন, ওনাকেও তো বলছিলাম আপনি মাঠ থেকে কারণ বেরোন। আমরা মাইকেরটা শুনেছি। ওনাকে আমি বারবার বলছি আপনি কেন ছবি তুলছেন। উনি তো, মানে তুমি ভিডিও পাঠাবো তোমাকে, ভেতর ক্লোজ ভিডিও। হুম। উনি মোহতে ছিলেন, উনি একটা মোহতে ছিলেন। উনি ভাবলেন ইলেকশনের আগে এর থেকে বড় মাইলেজ আর কিছু নেই। ভাবতে পারো, নিজের ইউটিউবারদেরও ঢুকিয়ে দিয়েছে মাঠের ভেতরে, ঢুকিয়ে পুরো আমার সাজানো 3 বছরের অধ্যাবসার ইভেন্টটা একা শেষ করে দিয়ে চলে গেল। একা একটা মেসির মতন লোক, যাকে আমি এত কষ্ট করে রাজি করে নিয়ে এলাম, একা শেষ করে দিয়ে চলে গেল। আর লাস্টে যখন দেখলো এই ব্যাকলাশ হচ্ছে, কাকে বলিকা বাখড়া করবে, আমি ইজিয়েস্ট। কেননা একটা মন্ত্রী তো আর জেলে যাবে না, আর পুলিশ এর এগেনস্টে কেস করতে পারবে না। ওই দুটোর মিলনে আমাকে ঢুকিয়ে দিল জেলে। আর আর কি বলবো, আমি আজও আক্ষেপ করি যে, আমি না আজও বুঝতে পারি না যে জেলে কেন গেলাম, মেসিকে আনলাম বলে। বিশ্বাস করো।